এতদিন একটা ন্যারেটিভ বা বয়ান খুব প্রচলিত ছিল। সেই বয়ানটি হলো জামাতে ইসলামের জনপ্রিয়তা কেবল গ্রামে গঞ্জে বা প্রত্যন্ত অঞ্চলে তুলনামূলক কম শিক্ষিত মানুষের মাঝে সীমাবদ্ধ। আরবান ক্লাস, কর্পোরেট জগৎ কিংবা উচ্চশিক্ষিত এলিট সোসাইটি জামায়াতকে পছন্দ করে না, এটাই ছিল সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকদের দাবি। কিন্তু সময় বদলায়, আর সময়ের সাথে সাথে কিছু ন্যারেটিভ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। 2025 থেকে 2026 সালের বাংলাদেশে আমরা ঠিক সেটাই দেখছি। তথাকথিত মডার্ন বা আরবান ভোটারদের পালস এখন সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। যারা ফেসবুক বা টুইটারের জরিপকে বট বা ফেক আইডি বলে জড়িয়ে দেন, তাদের জন্য আজ হাজির হওয়ার মতো একটি জরিপ এসেছে, যা হয়েছে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য প্রফেশনাল প্ল্যাটফর্ম লিঙ্কডইনে। আর এই জরিপের ফলাফল বাংলাদেশের রাজনীতির কথিত সুশীল সমাজের ঘুম হারাম করে দেবে। ঘটনাটি গত সপ্তাহের। বাংলাদেশের অন্যতম শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্ব র্যাঙ্কন গ্রুপের সিইও এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানভীর শাহরিয়ার ইমন তার লিঙ্কডইন প্রোফাইলে একটি পোল বা জরিপ চালু করেন। লিঙ্কডইন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ফেক আইডি খোলার কোনো সুযোগই নেই। এখানে থাকেন দেশের শীর্ষ এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং উচ্চশিক্ষিত প্রফেশনালরা। তানভীর শাহরিয়ার ইমন প্রশ্ন রেখেছিলেন, আগামী সংসদ নির্বাচনে আপনি আপনার আসনে কোন দলের প্রার্থীকে ভোট দেবেন। 6 দিন ধরে চলা এই পোলে অংশ নেন 4696 জন ভেরিফাইড প্রফেশনাল। আর এর ফলাফল শুনলে চমকে যাওয়ার মতো। জামাতে ইসলামী এই ভোটে 43% ভোট পায়, যা একচ্ছত্র আধিপত্য বলেই চিহ্নিত করা যায়। তারপরেই আছে বিএনপি, যারা পায় মাত্র 19% ভোট। নতুন দল এনসিপি পায় 8% এবং অন্যান্য যারা ভোট দেবেন না বা অন্য কাউকে ভোট দেবেন তারা হলেন প্রায় 30%। একবার চিন্তা করুন, এই প্ল্যাটফর্মকে মনে করা হতো সেকুলার বা মডার্নদের আড্ডাখানা। সেখানে জামাত বিএনপিকে ডাবল ব্যবধানে হারিয়ে 43% ভোট পাচ্ছে। এই জরিপটি কোনো সাধারণ অনলাইন ভোটিং নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে যারা ভোট দিয়েছেন তারা সমাজের অপিনিয়ন মেকার, তারা শিক্ষিত, তারা সচেতন এবং তারা দেশের অর্থনীতি পরিচালনা করেন। 43% উচ্চশিক্ষিত মানুষ যখন জামাতকে বেছে নেন, তখন এটি একটি পজিটিভ মেসেজ দেয়। এটি প্রমাণ করে যে জামাতের রাজনীতি এখন আর শুধু আবেগ নির্ভর গ্রামীণ জনপদে সীমাবদ্ধ নেই। জামাতের সততা, দেশপ্রেম এবং ভিশন এখন আরবান ক্লাসের ড্রয়িং রুমে এবং কর্পোরেট অফিসের কনফারেন্স রুমেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএনপি যেখানে মাত্র 19% ভোট পাচ্ছে, সেখানে জামাতের এই বিপুল জনপ্রিয়তা প্রমাণ করে যে শিক্ষিত সমাজ এখন ট্র্যাডিশনাল পলিটিক্স বা পরিবারতন্ত্রের চেয়ে আদর্শিক ও সৎ নেতৃত্বের দিকে ঝুঁকছে। এই জরিপ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ করে। জরিপে দেখা যাচ্ছে জামায়াত, বিএনপি এবং এনসিপি বাদে বাকি 27 থেকে 30% মানুষ হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকবেন বা অন্য কাউকে ভোট দেবেন। এর মানে হলো আগামী নির্বাচনে প্রায় 70 থেকে 75% ভোট ক্যাশ হতে যাচ্ছে। শিক্ষিত সমাজ, যারা সাধারণত ভোটের দিন ঘরে বসে থাকেন, তারাও এবার ভোট দিতে আগ্রহী এবং সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে দাঁড়িপাল্লা। অন্যদিকে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পাচ্ছে মাত্র 8% ভোট। তরুণদের দল বা জুলাই বিপ্লবের সেন্সেশন হওয়া সত্ত্বেও প্রফেশনালদের কাছে তাদের গ্রহণযোগ্যতা এখনও তলানিতে। এটি প্রমাণ করে যে আবেগ দিয়ে বিপ্লব করা গেলেও রাষ্ট্র চালাতে অভিজ্ঞ এবং সৎ দলকেই মানুষ বেছে নেয়। তানভীর শাহরিয়ার ইমনের এই জরিপ তাদের জন্য একটি ওয়েক আপ কল। যারা এখনো মনে করেন জামাত কেবল টুপি পাঞ্জাবি পরা মানুষের দল, বাস্তবতা হলো কোট টাই পরা কর্পোরেট এক্সিকিউটিভ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সকল প্রকার ও সকল লেভেলের মানুষ এখন জামাতকে পছন্দ করছে। তারা জামাতকে একটি মডার্ন ডেমোক্রেটিক ফোর্স হিসেবে গ্রহণ করছে। ফেসবুকের বট বলে আর পার পাওয়া যাবে না। লিঙ্কডইনের এই প্রাইমারি ডেটা বলছে আগামীর বাংলাদেশ হবে মেধা, যোগ্যতা এবং সততার। আর সেই দৌড়ে জামাত এখন সবাইকে ছাড়িয়ে ফ্রন্টলাইনার। যারা হয়তো ভাবছিলেন লিঙ্কডইনের এই জরিপটা একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, তাদের জন্য আরও একটি প্রমাণ আছে। কিছুদিন আগেই দেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের একটি জরিপের কথা কি আপনি দেখেছেন? চমকপ্রদ বিষয় হলো সেখানেও
জনমতের পাল্লা জামায়াতের ইসলামের দিকেই ভারী। ইংরেজি পত্রিকা কাটা পড়ে, গ্রামের কৃষক বা শ্রমিকরা নন, এগুলো পড়েন দেশের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক, কর্পোরেট লিডার এবং উচ্চশিক্ষিত আরবান সোসাইটি। যখন এই শ্রেণীটি জামায়াতকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়, তখন বুঝতে হবে বাংলাদেশে একটি সাইলেন্ট ওয়েভ বা নীরব বিপ্লব ঘটে গেছে, যা তথাকথিত রাজনৈতিক পণ্ডিতরা ধরতেই পারেননি। দীর্ঘদিন ধরে একটি বয়ান তৈরি করা হয়েছিল যে জামাত মানেই ব্যাকডেটেড মৌলবাদী বা গ্রাম্য রাজনীতি। বলা হতো আধুনিক শিক্ষিত সমাজ বা কালচারাল ফ্যামিলি জামাতকে দেখতে পারে না। কিন্তু ডেইলি অবজারভারের সেই জরিপ সেই মিথ বা মিথ্যা ধারণাটিকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে। এটি প্রমাণ করল যে জামাতের সততা, ডিসিপ্লিন এবং দেশপ্রেমের রাজনীতি এখন গুলশান বনানীর ড্রয়িং রুমেও পৌঁছে গেছে। মানুষ এখন আর সেকুলারিজম বা প্রগতিশীলতার নামে দুর্নীতির লাইসেন্স দেখতে চায় না। শিক্ষিত সমাজ এখন পারফরম্যান্স চায়, অনেস্টি চায়, আর সেই মানদণ্ডে তারা জামাতকে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করছে। এই জরিপ জামাতের গায়ে লাগানো আনকালচার্ড বা অশিক্ষিতদের দল ত্যাগটিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। একটু সমীকরণটা মিলানো যাক। একদিকে লিঙ্কডইনে 43% প্রফেশনাল জামাতকে ভোট দিচ্ছেন, অন্যদিকে ডেইলি অবজারভারের পাঠকরাও জামাতকে এগিয়ে রাখছেন। এই দুটিকে যদি এক করে তবে ফলাফল দাঁড়ায় বাংলাদেশের ব্রেন বা মেধাবী অংশটি এখন জামায়াতের পক্ষে। একটি দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ধারণ করে এই শিক্ষিত, মধ্যবিত্ত এবং উচ্চশিক্ষিত শ্রেণী। তারা যখন কোনো দলের পক্ষে কথা বলে তখন বুঝতে হবে বাতাসের গতিপথ বদলে গেছে। বিএনপি বা অন্য দলগুলো হয়তো তাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংক নিয়ে আছে, কিন্তু জামাত প্রবেশ করেছে অপিনিয়ন মেকার বা জনমত তৈরি করা শ্রেণীর ভিতরে। এটি আগামী নির্বাচনের জন্য একটি সত্যিকারের গেম চেঞ্জার ফ্যাক্টর। বিশ্লেষকরা বলছেন গত 15 বছরের দুর্নীতি, লুটপাট এবং বিচারহীনতার সংস্কৃতি দেখে শিক্ষিত সমাজ হাঁপিয়ে উঠেছে। তারা এমন একটি শক্তি খুঁজছিল যাদের গায়ে চুরির কলঙ্ক নেই, যারা রাষ্ট্র পরিচালনায় নৈতিকতার পরিচয় দেবে। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যগুলো, বিশেষ করে ভারতীয় তার স্পষ্ট অবস্থান এবং মডারেট বা উদার দৃষ্টিভঙ্গি শিক্ষিত তরুণ ও প্রফেশনালদের আকৃষ্ট করেছে। তারা দেখছে জামাত এখন আর শুধু স্লোগান সর্বস্ব দল নয়, তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারা মেধার মূল্যায়নের কথা বলছে। এই স্মার্ট পলিটিক্সই আরবান ভোটারদের জামাতমুখী করছে। ডেইলি অবজারভার আর লিঙ্কডইনের এই জরিপটি আগামী নির্বাচনের একটি ট্রেইলার মাত্র। যারা ভাবছেন জামাতকে কেবল গ্রামের ভোটে লড়তে হবে, তারা ভুল ভাবছেন। আগামীতে ঢাকা, চট্টগ্রাম বা বড় শহরগুলোর ভিআইপি আসনগুলোতেও জামাত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। শিক্ষিত সমাজ যখন জেগে ওঠে তখন কোনো অপপ্রচারই কাজে আসে না। জামাতের নীতি নির্ধারকদের উচিত এই আরবান সাপোর্ট ধরে রাখার জন্য তাদের মিডিয়া এবং পিআর স্ট্র্যাটেজি আরও শক্তিশালী করা, কারণ এই শিক্ষিত শ্রেণী আন্তর্জাতিক মহলে জামায়াতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। এখন বর্তমান রাজনৈতিক দর কষাকষিতে অনেকেই হয়তো ভাবছেন জামাত এখন দুর্বল হয়ে গেছে, তাদের আগের সেই শক্তি নেই। এনসিপি বা ইসলামী আন্দোলনের নেতারা হয়তো ভাবছেন জামায়াতকে চাপ দিলেই কাজ হয়ে যাবে, ইচ্ছামতো সিট বাগিয়ে নেওয়া যাবে। কিন্তু যারা জামায়াতকে ছোট করে দেখছেন তারা দয়া করে লিঙ্কডইনের জরিপটা মাথায় রাখেন। একটু ইতিহাসের দিকে তাকানো যাক। 2008 সালের বিপর্যয়ের পর সবাই ভেবেছিল জামায়াত শেষ, কিন্তু 2009 এবং বিশেষ করে 2014 সালের উপজেলা নির্বাচনে জামায়াত যা দেখিয়েছিল তা ছিল এক কথায় বিস্ময়কর। 2014 সাল আওয়ামী লীগ তখন একতরফা নির্বাচনের মহড়া দিচ্ছে। জামায়াতের শীর্ষ নেতাদের উপর চলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্টিম রোলার। বাড়িঘর ছাড়া নেতাকর্মীরা, অফিস তালাবদ্ধ, প্রতিদিন গুম, খুন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন এমপি বানানোর সেই কলঙ্কিত নির্বাচনও যেখানে ভোট হয়েছে সেখানেই জামাত জিতেছে অথবা হাড্ডাহাড্ডি লড়াই করেছে। আওয়ামী লীগ ভেবেছিল মামলা দিয়ে জামাতকে মাঠ ছাড়া করবে, কিন্তু ব্যালট বাক্স খোলার পর দেখা গেল মাঠ আসলে জামাতেরই দখলে। এই পরিসংখ্যান কি প্রমাণ করে? এটি প্রমাণ করে জামায়াতের শক্তি কোনো নেতার উপর নির্ভর করে না, এই শক্তি গেঁথে আছে তৃণমূলের গভীরে। তৃণমূলের জামায়াতের এই শক্তিকে অস্বীকার করা আর দিনের বেলায় সূর্যের আলোকে অস্বীকার করা একই কথা। 2008-এর পর যারা জামায়াতকে মুছে ফেলার স্বপ্ন দেখেছিল, 2014 সালে তারা হোঁচট খেয়েছে, আর 2025 সালে তারা জামায়াতকে দুর্বলভাবে আসন ভাগাভাগি ঠকাতে চাইছে। তারাও একই ভুল করছে। সরকারে থাকুক বা বিরোধী দল,
জামাত যে বাংলাদেশের অন্যতম প্রধান শক্তি তা তাদের উপজেলার নির্বাচনের ফলাফলেই বারবার প্রমাণ করে দিয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া বুদ্ধিমানের কাজ। যে এই দল পুলিশের গুলি আর বাঁশির দড়ি উপেক্ষা করে ৩৬টি উপজেলায় চেয়ারম্যান বানাতে পারে, সেই দলকে অবমূল্যায়ন করা হবে চরম অপরিণামদর্শিতা। জামাত তার প্রাপ্য সম্মান চায়। ইতিহাস বলে, জামাতকে যারাই সাইডলাইন করতে গেছে তারাই রাজনীতির মাঠ থেকে হারিয়ে গেছে, যেমনটা হারিয়েছিল শেখ হাসিনার ক্ষেত্রে। দর্শক, আপনার কি মনে হয়, শিক্ষিত সমাজের এই রায় কি আগামী ব্যালট পেপারেও প্রতিফলিত হবে নাকি হবে না? সময়ই তার উত্তর দেবে, তাই তো। ডেইলি ডটস 24 টেস্ট রিপোর্ট।